3 লাখ টাকা হসপিটাল বিলে, 70,000 টাকা আমার পকেট থেকে পে করতে হলো আমার 10 লাখ টাকা মেডিক্লেম থাকা সত্ত্বেও। ইয়েস, এরকম ঘটনা মার্কেটে ঘটছে এবং আপনার আমার সাথেও ঘটতে পারে। কেন এরকম ঘটছে আজকে সেই তথ্য নিয়ে আলোচনা করব। আমি নাকিব, আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। রিসেন্টলি আমার এক ক্লায়েন্টের এরকমই দেখা গেল, প্রায় 3 লাখ টাকা বিলে 70,000 টাকা তাকে কিন্তু পে করতে হচ্ছে। এক্ষেত্রে বলি, প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, যাদের মেডিক্লেম আছে, যে কিছু টাকা পকেট থেকে পে করতে হয়, কিন্তু বর্তমানে সেই কিছু টাকাটা ক্রমান্বয়ে বাড়তে চলেছে। এর অনেক রকম কারণ আছে, কিন্তু কেন বাড়ছে এর বিভিন্ন রকম নাম আছে। কিছু আইটেমকে বলা হয় কনজিউমার, পুরোটাকে বলা হয় নন পেয়েবল। এর মধ্যে পড়ছে কনজিউমেবল আইটেম, ইকুইপমেন্ট চার্জ। কনজিউমের মধ্যে অনেক ভাগ আছে, যেমন নার্সিং চার্জ একটা হলো। এছাড়া হচ্ছে হসপিটালে বিভিন্ন রকম ফিজ, রেকর্ড মেনটেনেন্স চার্জ। এই সবে তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে পাবলিক। কিন্তু এই কনজিউমেবল চার্জ এগুলো ক্রমশ বাড়তে থাকছে। এগুলো কি কোনো উপায় নেই? এগুলো কি পকেট থেকে আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে? দেখে নেওয়া যাক এর কি উপায় আছে, কিভাবে এই এক্সপেন্সটাকে আমরা পকেট থেকে বাঁচাতে পারি, কিভাবে মেডিক্লেম থেকে কভার করতে পারি। হয়তো পুরোপুরি করতে পারবো না সমাধান, কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কিভাবে পকেটে না যায় সেটা আমি আজকে বলতে পারি। দেখুন, আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহ দেখাবো এবং এর সলিউশন দেখাবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পলে দেখে নেওয়া যাক। মনিটরে দেখে নিন। আমারই এক ক্লায়েন্টের ক্লেম হয়েছিল 2,95,000 টাকার, যেখানে দেখা যাচ্ছে 69,000, অর্থাৎ প্রায় 70,000 টাকা নন পেয়েবল, যে পকেট থেকে দিতে হবে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম চার্জেস কেটেছে তার, যেখানে মেডিক্লেম কভার করানো, অথচ এই ক্লায়েন্টের সাম ইনসুরড হচ্ছে 10 লাখ টাকা, যেখানে কোনো রকম রুম রেন্ট ক্যাপিং নেই, কোনো রকম রোগের উপরে ক্যাপিং নেই, তা সত্ত্বেও এটা দিতে হচ্ছে। এবং যদি এর নন মেডিকেল আইটেম কভার নেওয়া থাকতো, অর্থাৎ আমি প্রথমেই বলে রাখি, নন মেডিকেল আইটেম এখন নতুন সিস্টেম এসেছে, নন মেডিকেল আইটেম কভার করা যায় কিছু কিছু পলিসিতে, আর কোনো কোনো পলিসিতে এটা ইনবিল্ড থাকে। ইনবিল্ড গুলো বলবো, আর যেগুলো ইনবিল্ড নেই তাদেরকে আলাদাভাবে নন মেডিকেল আইটেম কভার নিতে হচ্ছে। বেশিরভাগ কোম্পানিতে নন মেডিকেল আইটেম কভার এখন নেওয়া যায়। এখানে দেখে নেওয়া যাক, কয়েকটা এক্সাম্পল দিই যেখানে নন মেডিকেল আইটেম কভার থাকে। যেমন এইচডিএফসি ইর্গো পলিসিতে নন মেডিকেল আইটেম কভার করছে। সেখানে দেখা যাচ্ছে 68 নন মেডিকেল আইটেম কভার করছে। আবার অনেক কোম্পানি এখন পলিসি নিয়ে এসেছে যেখানে নন মেডিকেল আইটেমটা আলাদাভাবে আপনি নিতে পারেন, যার যেমন লাগবে সেমন। এখানে একটা আইসিআইসিআই এলিভেটের একটা এক্সাম্পল দিই। এখানে দেখুন, নন মেডিকেল আইটেম এখানে ক্লেম প্রোটেক্টর নাম দেওয়া আছে, এখানে অ্যাড করা যায়। যদি এই নন মেডিকেল আইটেম অ্যাড করা থাকে তাহলে কি হতো? যে এক্সাম্পলটা দেখালাম, অ্যাকচুয়ালি ওটা কোম্পানি ভুল করেছিল। ওটা ন্যাশনালের ইন্স্যুরেন্স ছিল। এখানে 57 আইটেম ন্যাশনালে থাকে, নন মেডিকেল আইটেম আলাদাভাবে কভার নিতে হয়। এখানে 57 আইটেম কভার করে। এই 57 আইটেম কভার করলে সেই 70,000টা কত পে করতে হতো কাস্টমারকে, দেখে নেওয়া যাক। অ্যাকচুয়ালি ন্যাশনাল ইন্স্যুরেন্স ওটা ভুল করেছিল, এটা নন মেডিকেল আইটেম কভার নেওয়া ছিল, ভুল করে কিন্তু এটা 70,000 চার্জ করে। যখনই কারেকশন করলো, আমি বললাম টিপিএ কে কারেকশন করে দিতে, তখনই এই অ্যামাউন্টটা চলে আসলো 10,000 পেয়েবল। 10,000, 2,95,000 বিলে 10,000 পেয়েবল হয়ে গেল। তাও অনেক কিছু কভার হলো না। এগুলো কোনোভাবেই কভার হবে না, কিছু টাকা নিজেকেই দিতে হচ্ছে। আর একটা ক্লায়েন্টের দেখা গেল রিসেন্টলি ক্লেম হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইকুইপমেন্ট চার্জ দেখা যাচ্ছে ক্লায়েন্টের 23,500, এবং কনজিউমেবল আইটেম হচ্ছে 7,000 সামথিং। টোটাল তাকে 2 লাখের বিলেতে প্রায় 30,000 টাকা বা 31,000 টাকা, মানে মোর দ্যান 15% তাকে পকেট থেকে দিতে হলো। এনার কনজিউমেবল আইটেম নেওয়া ছিল না, কভার নেওয়া ছিল না। থাকলেও কি কভার হয়ে যেত? না। থাকলে পরে কনজিউমেবল আইটেম যেটা দেখাচ্ছে 7,800 টাকা, এটা কভার হতো, ইকুইপমেন্টটাও কভার হতো না। এক আজব ব্যাপার, আপনি কত রাইডার অ্যাড করবেন, কত কিছু নেবেন। এখানে দেখুন, পলিসির আবার ফিরে যায় আইসিআইসিআই, যেটা এক্সাম্পল দেখাচ্ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। আইসিআইসি এক্সাম্পলে এখানে একটি ডিউরাবেল ডিউরাবেল মেডিকেল ইকুইপমেন্ট, এই কভারটা যেমন 2,600 টাকা লাগছে, যেটা এক্সাম্পল দিচ্ছি, সবার ক্ষেত্রে সেম নয়, বয়স অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে। এই কভারটা নেওয়া থাকলে তবেই কিন্তু মেডিকেল এক্সপেন্সটা কভার করা যেত, যদি কেউ এই পলিসিটা নিয়ে থাকতো। বা এটা একটা এক্সাম্পল, আমি আইসিআইসিআই কে প্রমোট করছি না। অনেক কোম্পানিতেই এই দুটো অপশনই আছে, কনজিউমেবল আইটেম কভার এবং ডিউরাবেল ইকুইপমেন্ট কভার। এইচডিএফসিতেও কিন্তু অপটিমা সিকিউরে কিন্তু নেই ডিউরেবল ইনস্ট্রুমেন্ট কভার, যেটা বললাম ওটা কিন্তু নেই, ওখানে কিন্তু পে করতে হবে নিজেকে। ইয়েস।
তাহলে এই দুটো যদি কভার নেওয়া থাকে অনেকখানি আপনি সেভ করবেন। কিন্তু এখানে প্রশ্ন আসছে, এর ফলে কিন্তু আপনার প্রিমিয়াম অত্যাধিক হয়ে যাচ্ছে। একটার পর একটা রাইডার অ্যাড হতে তো অনেক বেশি হয়ে যাচ্ছে। মানুষ সাধারণ মানুষ জানতেও পারে না যে কখন ক্লেম হবে কখন হবে না, তাই সবাই কমেতেই নিতে চায় এসব রাইডারগুলো ছাড়া। এখনো পর্যন্ত আমাদের দেশে 95% কাস্টমার এত কিছু রাইডার অ্যাড করেন না। ক্লেমের সময় কিন্তু সমস্যা হয়ে যায়। তাই যদি আপনার পকেট প্রেফার করে এই ধরনের রাইডার নিয়ে নেবেন। আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখালাম যে একজনের ভুল করে কনজিউমেবল আইটেম কেটে নিয়েছিল 70,000, যখনই রাইডারটা অ্যাপ্লাই হলো ওটা 70,000 হলো 10,000। কিন্তু এই ডিউরেবল ইনস্ট্রুমেন্ট কভারটা কিন্তু কভার করবে না যদি না এই রাইডার নেই। তোকে সব কোম্পানির এই নেই, ন্যাশনাল ইন্স্যুরেন্সের এটা নেই, এইচডিএফসিরও নেই এই রাইডারটা। অনেক কোম্পানি আছে তার মধ্যে আইসিআইসিআই একটা। তাহলে এইভাবে কিন্তু আপনার মেডিক্লেম থেকে ম্যাক্সিমাম পে আউট পেতে পারেন। আর যাদের কন্টিনিউয়াস ক্লেম চলছে বা এমন কোনো ফিজিক্যাল কন্ডিশন আছে যে কন্টিনিউ ক্লেম হতে পারে, অনেক রকম কন্ডিশন, সেসব নিয়ে এখন আলোচনা করছি না, তারা কিন্তু এই রাইডারগুলো অ্যাড করে নিতে পারেন আপনার এজেন্ট বন্ধুকে বলে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে এই রাইডারগুলো অ্যাড করে আপনার নন মেডিকেল এক্সপেন্সকে কমাতে পারেন। থ্যাংক ইউ।